বিগত সরকারের সময় 2 অঙ্কে চলে যাওয়া জীবনযাপন খরচ বৃদ্ধির হার বা মূল্যস্ফীতি চলতি বছরের জানুয়ারি থেকে 1 অঙ্কে নেমে এসেছে। ধারাবাহিকভাবে কমে আসলেও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খানিকটা বেড়ে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 8.36%। অবশ্য কাগজে কলমে কমলেও এর প্রভাব নেই সাধারণ মানুষের জীবনে। মানুষের কাছে টাকা পয়সা কম, ওই কারণে আপনার কেনাকাটাটা ওরা কম করে। আর টাকা থাকলে তো কেনাকাটা করতে অবশ্যই। আপনি যদি ইনকাম না থাকে করবেন কি দিয়া? আমি যদি 10 টাকা আয় করতে পারি, আমার 8 টাকা খরচ করতে গায়ে বাঁচবে না, তাই না? মানে তো ইনকামের চাইতে খরচ বেশি। সাধারণ মানুষ মোটেও ভালো নাই, বেশি ভালো তো দূরের কথা, মোটেও ভালো নাই। শুধু মুখে বলে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, উন্নয়ন উন্নয়ন। দক্ষিণ এশিয়ার অন্যতম 2 ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা, দেশ দুটি ঘুরে দাঁড়িয়েছে। আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিও এসেছে নিয়ন্ত্রণে। শুধুমাত্র পরিস্থিতি বদলায়নি বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার মধ্যে এখনও সর্বোচ্চ মূল্যস্ফীতি এখানেই। তথ্য বলছে ভারতে আগস্টে মূল্যস্ফীতি ছিল 2.7%, পাকিস্তানে 3%, শ্রীলঙ্কায় 1.5%, নেপালে 1.68% আর মালদ্বীপে 4.6%। অন্যদিকে আগস্টে বাংলাদেশে ছিল 8.29%। প্রশ্ন হলো, প্রতিবেশী সব দেশে মূল্যস্ফীতি এত কম হলেও বাংলাদেশ কেন এই পাগলা ঘোড়ার লাগাম টানতে পারছে না? এখন পণ্যমূল্য কিন্তু বিশ্ববাজারে একটু নিম্নমুখী আছে এবং অনেক ক্ষেত্রে কমের ভিতরে আছে, কিন্তু এইটার সুফলটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। এটার কারণ হলো আমার দেশের ভিতরের যে ব্যবস্থাপনা, ভ্যালু চেইনের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ওখানে দুর্নীতি রয়েছে, দুঃশাসন আছে, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য, ওই জায়গাগুলোতে কিন্তু আমার এখন মনোযোগ দেওয়াটা দরকার। আমার সাপ্লাই সাইডে আমি ঠিকমতো আসলে ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করছি কিনা, সেই অনুযায়ী আমি নতুন মার্কেট থেকে খুঁজছি কিনা, সেইগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। বিগত সরকারের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি কম হলেও পরিসংখ্যান ব্যুরোর তথ্যের যথার্থতা নিয়ে এখনও প্রশ্ন আছে। যথাযথ তথ্য তুলে আনার ক্ষেত্রে কিছু পরিবর্তনের পরামর্শ দেন এই অর্থনীতি বিশ্লেষক। যেমন দেশের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে তথ্য উপাত্ত নিয়ে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে আমাদের সন্দেহ আছে যে এটা গুণগত কিনা। এই মূল্যস্ফীতিটা বিশেষভাবে যাদের জন্য চাপের, একটা নিম্নআয়ের মানুষ আছেন, শ্রমিক শ্রেণীর মানুষ আছেন, তাদের জন্য মূল্যস্ফীতিকে আলাদাভাবে যেন হিসাব করা হয়, তাহলে নীতি পদক্ষেপ নেওয়াটা সহজ। যারা নিম্নআয়ের মানুষ আছেন, শ্রমিক শ্রেণীর মানুষ আছেন, তাদের জন্য মূল্যস্ফীতিটা আলাদাভাবে দেখা উচিত, খাদ্য মূল্যস্ফীতি বিশেষভাবে, এবং অন্যান্য মূল্যস্ফীতিও যেটা আছে। চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ।